নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, সেখানে একটা ঝান্ডা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঝান্ডাটা একটা মানুষের হাতে রয়েছে, যিনি আগিয়ে 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 যেতে লেগেছে, যিনার পিছনেতে কোটি 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 আল্লাহর বান্দা বান্দি রয়েছে। আল্লাহ রসুলের দলের কাতারে গিয়ে দাঁড়ালে রাসূলুল্লাহ বললে, এ আমার সাহাবারা, আমি আবু বকর, আবু বকরের কলিজার টুকরা, আমি রাসূলুল্লাহ 30 পোস্টের বাচ্চা। ওই আবু বকর আসছে, যে আমার জন্য আমি রাসূল অপেক্ষায় রত। এ নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দলের সঙ্গে মিশে গেল। এই মিশে গিয়ে একসঙ্গে তারা আল্লাহর জান্নাতি হলে। আমি আব্দুল মাহবুব দেখতে পেলাম হযরত সুফিবাদ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আর হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ও নওজওয়ানেরা, দুজনে উঠে দাঁড়িয়ে বললে, টুক 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 করে গিয়ে গিয়ে একটা ছোট ছেলের হাত ধরলো। দুজন দুদিকে হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী নূরে কদমের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিছন দিকতে ছেলেটাকে চিনতে ঠিক পাচ্ছি না। এই ছেলেটাকে আমি আব্দুল মাহবুব দিদি কুনি খাড় করাচ্ছি দেখার জন্য। এমন সময় দেখতে পেলাম আল্লাহ নবী নূরে কদমের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড় করিয়ে দিলে। আল্লাহ নবী নিজের নূরে হাত দিয়ে একটা জান্নাতি পাগড়ি ওই ছোট্ট বাচ্চার মাথায় পরিয়ে দিয়ে বললে, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, তুই আমার বংশের ছেলে, আলে কুরাইশ। আল্লাহ পাক তোকে হাদিয়ে জামান উল আমর মুজাদ্দেদ করে পাঠিয়েছে। আজকে একটু কেউ কেউ সুখ বলেছে, আজকে দাদা হুজুর 5 হুজুরের কথা বলবেন, কেউ কেউ আবদার করেছে, কি গো বললে অসুবিধা আছে নাকি? এলাকায় তো অনেকবার এসছি, সব তো হাদিস কোরআন দিয়ে নবীর কথা বলে গেছি। আজকে নবীর গোলামদের একটু কথা বলবো, শুনবেন? আর নবীর বাচ্চাই তারা, কিন্তু নবীর গোলামি করে তারা জান্নাতি বাচ্চা হয়েছে। নবীর গোলামি যদি তারা না করতো, তারা নবীর বাচ্চা হয়ে কিছু দাম থাকতো না। শুনছেন তো? নবীর গোলামি বাচ্চা, এ বাচ্চাদের মূল্য, এদেরকে ভালোবাসলে কি পাওয়া যাবে সেটা শুনে। আমি আব্দুল মাহবুব দেখতে লাগলাম, কে উনি? ও নওজওয়ানেরা, নওজওয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, শুনে রেখে দেয়, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজে হুজুর জিন্দাবাদ, সেজে হুজুর জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। এরকম করে তাকবীর দিয়ে 21/23 বালবো 3 দিনেতে 1,70,00,000 উপরে লোক ইবারে হয়েছিল। এ মুসলমানেরা, এই তাকবীর দিয়ে যাওয়া মানে কিন্তু মুরিদ নয়। আলোচনা দিকে ফিরে যায়। হযরত আব্দুল মাহবুব বলতে লাগলেন, আমি আব্দুল মাহবুব দেখতে লাগলাম, যেই নবী আমার বলে দিলেন, বাবা তোকে আল্লাহ বাউলিল আমর হাদিয়ে জামান করেছে, মুজাদ্দেদ করে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আল্লাহ রাসূলের নূরে কদমে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার জন্য দোয়া চায়। আল্লাহ পাক জানো এই বাচ্চাটাকে কবুল করে না। আল্লাহ নবী প্রতি উত্তরে বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দে, যাকে আমি রাসূলুল্লাহ কবুল করে নেব, আমার আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। এ বাবা ছেলে
শুনে রেখে দে, তোর কথা যে মানবে সে আমি রাসূলুল্লাহ কথাই মানলো, আমি রাসূলুল্লাহ কথা যে মানলো সে আল্লাহ কথাই মানলো। এ বাবা ছেলে, তুই নিজের কথা বলবি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছি, কোরআন হাদিসের কথাই তুই বলবি, নিজের মন গড়া কথা বলবি না। আমি আব্দুল মাহবুদের মন বড় হয়ে গেল, আমি উনাতে মুরিদ হব। আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম, উনি কেউ নয়, আমার পীর আব্বার পীর জিনা কথা বলেছিলেন, উনি হলেন আমার আপনার সকলের মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক। এই মুজাদ্দিদ ও জামাদার হুজুর পীর কিবলা খলিফা হযরত আব্দুল মাহবুদ হুজুরকে সাথে করে নিয়ে ও নজরের আগা আমার আপনার পীর নোয়াখালীতে জলসাতে যাচ্ছেন। এমন সময় এলাকায় গিয়ে খবর পেলে দুজন পীর আছে যারা কিনা গরিবে নওয়াজের নাম দিয়ে ভণ্ডামি করে, গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। শুনছেন আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও নজরেরা যুবকেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, হযরত আব্দুল মাহবুদ কে ওনার পীর বললে, বাবা আব্দুল মাহবুদ রে, এই যে ভণ্ডামি দুজন করে বেড়াচ্ছে এদের মধ্যে যা আছে তুমি সলভ করে নাও। এই রাজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেমাগের উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, আল্লাহ বাবার আপনার পীরকে কি নিয়ামতের মানুষ করেছে, কি সম্মানের মানুষ করেছে। আমার আপনার পীরকে একটা মানুষ দাওয়াত দিলে, হুজুর আমি আপনার গরিব মুরিদ, হুজুর আপনি আমার বাড়িতে একটু আসবে। আমার আপনার পীর বললেন, বাবা মুরিদ যাও, অমুক দিন আমি তোমার বাড়ি যাব। মুরিদ বড় আশা করে রয়েছে পীর আমার বাড়িতে আসবে। মুরিদ ঘরেতে সুন্দর সুন্দর কাপড় বিছানা করতে লেগেছে, পীর এসে বসবে, সাজাতে লেগেছে, গরিবার যতটা ক্ষমতা আছে সেই মতো বিছানা করতে লেগেছে। এ নাজারেরা, আমার আপনার পীর এই রকম ভাবে মাটি টেনে চেপে চেপে একটা জায়গায় গিয়ে দাঁড়ালে, যে জায়গা থেকে 3 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে। 3 কিলোমিটার। দাদা হুজুর বলছে, বাবা তুই তোর পীরকে নিয়ে এসছিস, এটা পালকি ঠিক করতে পারলিনি বাবা। 3 কিলোমিটার দূরে লোকটা কিন্তু ঘরে বিছানা করছে। শুনছেন তো ভাই? এই শুনবেন না? দাদা হুজুরের কথা অসুবিধা হচ্ছে? 3 কিলোমিটার দূরে তোদেরই বাপ রে ভাই, তারা দাদা হুজুরের আওলাদ নয়, তোদেরই বাপ। তোদের বাপ গুণকে আল্লাহ কি করেছে সেটা শোন। শুধু দাদা হুজুর শুনবি, আল্লাহ তোমাদের বাপ গুণকে কি করেছে সেটা শুনে রেখে দাও। তোমাদেরই ঘরের ছেলে তারা, দাদা হুজুরকে শুধু ধরেছে আর গোলামি করেছে, কি তৈরি করেছে শোনেন। 3 কিলোমিটার দূরে বিছানা ঠিক করছে, পীর আসবে। আর দাদা হুজুর সিম্পল বলছে, বাবা যেন সামনে দাঁড়িয়ে আছে, তোর পীরের বিদ্যা পালকি ঠিক করতে পারলি, জানিস না তোর পীর হচ্ছে জমিদার? হ্যাঁ, 3 কিলোমিটার হেঁটে যাবো? আমি চললাম। ওইখানে 3 কিলোমিটার দূরে বিছানা ঠিক করতে তো বলছে, হুজুর যাবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, 3 কিলোমিটার দূরে দাদা হুজুরের কথাটা ওই লোকটা কোন কানে শুনেছিল? ও তো তোমাদের ঘরের লোক। শুধু ছোট হুজুর, বড় হুজুর, 5 হুজুর বলি ছিল? তোমাদের ঘরের লোক বলি নেই? ভুল বলছি নাকি? তোমাদের ঘরের লোক বলি নেই? তোমাদের ঘরের লোকটা কানটা কোন কানে তো শুনেছিল ভাই কথাটাকে? কথা বুঝছেন তো? ধরেন, আল্লাহ আপনাদের ঘরেও দেবে। হুজুর আমি গরিব, ব্যবস্থা করতে পারিনি, হুজুর দিলেন না। আবার হেঁটে হেঁটে লোকটার বাড়ি গেল। কথা ওটা নয়, কথাটা হচ্ছে এটাই যে ওই লোকটা কোন কান দিয়ে শুনেছিল। কান তো আমাদেরও আছে, এখন হরেন দিলে লোক শুনতে পাচ্ছে না। ওই মানুষটা কোন কান তৈরি করেছিল? যে মানুষটা তোমাদেরই মতো একটা সাধারণ ঘরের ছেলে।